नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल पाँच फोड़न। आज के आमी आपनादेर तैरी करे देखाबो दारुण स्वादेर एकटी रेसिपि, सेटी हलो शाही पनीर पोलाव। आजकेर पोलावटा आमी तैरी करेछि प्रेसार कुकारे। सठिक जलेर माप अनुयायी एइभावे पोलावटा तैरी करले एकदमई गाये गाये लेगे जाय ना, झरझरे हय। बाड़ीते कोनो गेस्ट एलेও चटजलदी बानिये दिते पारबेन कोनो झामेला छाड़ाई। और सार्व करते पारेन आलुर दम बा चिकेनेर साथे, खेते असाधारण लागे। ताहले आर देरी ना करे चलुन चटपट रेसिपिटा देखे निই। पनीर पोलाव बानानोर जोन्नो पनीर निয়েছি प्राय 150 ग्राम। पनीरगुलो एरम साइजे टुकरो करे निয়েছি। आपनारा आपनादेर पछंद मतो साइजेও केटे निते पारेन। एखाने निয়েছি एक्सट्रा लंग बासमती राइस 2 কাপ। चालटा बेश कयेकबार जल पाल्टे पाल्टे भालोभाबे धुए निয়েছি। जेहेतु प्रेसार कुकारे पोलावटा तैरी करब ताई आगे थेके भिजिए राखार एकदमई दरकार नेই। गैसे कड़ाई बसिए 2 टेबल स्पून सादा तेल दिए दिয়েছি। तेलटा एकटू गरम होले सामान्य नुन दिए दिচ্ছি। पनीर भाजार आगे तेलेर मধ্যে नुन दिए एकटू नाड़ाचाड़ा करे निले पनीरटा कड़ाईते आटके जाए ना। पनीरटा एकटू लालचे करे भेजे नेब। पनीरटा लालचे करे भेजे नेওয়া হয়ে গেলে तेल থেকে তুলে নেব। একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু ও কিছুটা পরিমাণে কিশমিশ। কাজু ও কিশমিশটা হালকা গোল্ডেন করে ভেজে নেব। কাজু ও কিশমিশটা ভাজা হয়ে গেলে এগুলোকেও তেল থেকে তুলে নেব। একই কড়াইতেই দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুন। ঘিটা গলে গেলে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, 2 টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, সামান্য জয়ত্রী ও শাহি জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা চালটা। প্রেসার কুকারে পোলাও বানালে চাল আগে থেকে ভেজানোর দরকার নেই। প্রেসার কুকারে দেওয়ার 2-3 মিনিট আগে ধুয়ে নেবেন। আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা গলে যাবে। চালটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। চালটা মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। চালটা এতক্ষণে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে ঢেলে নেব। গ্যাসে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আঁচটা বন্ধ রয়েছে এখন। এবার চালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো চালটা দিয়ে দিয়েছি। এরপর এটাতে দিয়ে দেব গরম জল। আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ জলের ব্যবহার করলাম। এটা যদি আপনারা কড়াইতে বানাতে চান তাহলে ডাবল পরিমাণে জল ব্যবহার করবেন। এরপর এটাতে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি 3টে হালকা চেরা কাঁচা লঙ্কা এবং চিনি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন।
ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব গোলাপ জল 1 টিস্পুন ও কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কেওড়া জল ও গোলাপ জল পুরোপুরি অপশনাল, ইচ্ছে না হলে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির ও ভেজে রাখা কাজু কিশমিশ। হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট এরম মিশিয়ে নিলাম। এবার ঢাকা আটকে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। কিছুক্ষণ পর দেখাচ্ছি, এই একটা সিটি পড়লো, দুটো আর এই 3টে। এখন আঁচটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করার পর প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারের স্টিমটা পুরোপুরি বেরিয়ে গেলে ঢাকাটা খুলব। প্রেসার কুকারের পুরো স্টিমটা বেরিয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। ঢাকা খোলার সাথে সাথে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর চালটাও সুন্দর সেদ্ধ হয়েছে। এটা গরম অবস্থাতেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটাও চাল গায়ে গায়ে লেগে নেই। কুকারের তলাতেও একদমই আটকে যায়নি। এবার পোলাওটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার দেখানো রেসিপিটি ফলো করে তৈরি করলে প্রথমবারে কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে তৈরি হবে। সেটা হয়তো পোলাওটা দেখেই বুঝতে পারছেন। দেখে মনেই হচ্ছে না যে পোলাওটা প্রেসার কুকারে বানানো। বাড়িতে হঠাৎ গেস্ট এলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ান, সবাই তৃপ্তি করে খাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে পোলাওটা তৈরি করলাম। বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।